নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নতুন জন্ম সার্টিফিকেট আমরা অনলাইনে কিভাবে আবেদন করব। নিজেরাই ঘরে বসে মোবাইল দিয়েই এই আবেদন করা যাবে। এই আবেদনের সম্পূর্ণ পদ্ধতি দেখে নিন এবং কি কি ডকুমেন্টস আপডেট করতে হবে। তাহলে চলুন আমরা অনলাইনে কিভাবে নতুন জন্ম সার্টিফিকেট, নিউ বার্থ সার্টিফিকেট আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে যেয়ে সেখানে আমরা জন্ম মৃত্যু লেখার পরে যে পোর্টালটি বেরিয়ে আসবে বা যে ওয়েবসাইটটি বেরিয়ে আসবে, দেখুন এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার নিচে লেখা আছে জন্ম মৃত্যু তথ্য। এই জন্ম মৃত্যু তথ্যতে আমরা ক্লিক করে এই ইন্টারফেস বা এই ওয়েবসাইটের ভেতরে কিন্তু আমরা ঢুকে গেলাম। এইবার আমরা কিন্তু সিটিজেন সার্ভিসেসে যাওয়ার পর যাদের জন্ম সার্টিফিকেট করার জায়গা আছে সেটা হচ্ছে এই বার্থ যে অপশানটা, সেই বার্থে অপশান দিলেই হাউ টু অ্যাপ্লাই ইউজার গাইড, আপনি এই ইউজার গাইড দেখেও সম্পূর্ণ পদ্ধতি একদম নিজেই পড়ে নিয়ে পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আমরা তারপরের স্টেপটা যেটা আছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, আমরা সেই নিউ রেজিস্ট্রেশনে চলে যাব। সেখানে মোবাইল নাম্বার একটা ম্যান্ডেটরি, সেই মোবাইলেই আপনার কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়েই কিন্তু আমরা ফর্মটার ভেতরে চলে যাব। সুতরাং সেই ওটিপি আপনার মোবাইলে চলে আসার পর আমরা কিন্তু চলে এসেছে 031781, এই ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি বাটনে আমরা ক্লিক করে যে ইন্টারফেস বা যে ফর্মটা বেরিয়ে আসবে, দেখুন এই হচ্ছে তার ফর্মের বয়ান। এই বয়ানটাই কিন্তু আমরা আস্তে আস্তে পুরোটাই আমরা যে ইউজার গাইডের কথা বললাম সেই ইউজার গাইড কিন্তু আমরা এখান থেকে দেখুন ডাউনলোড করে নিতে পারি। এই ইউজার গাইডলাইন আমরা কিন্তু এটা দেখেও পড়ে করে নিতে পারি। তাহলে আমরা প্রথমেই দেখুন আবেদনের তারিখ মানে রিপোর্টিং ডেট, প্রতিবেদনের তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে যেটা আপনি ঢুকলেন সেটা ভবিষ্যতের যোগাযোগের জন্য। এইবার আপনার আস্তে আস্তে কিন্তু টোটাল যে বিষয়গুলো আছে, এই যে দেখুন লাল স্টার, এই রেড স্টার কিন্তু ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, আপনাকে কিন্তু এই রেড স্টার ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মের যা যা আছে যাবতীয় সবটাই কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে আমরা একটা ডেট অফ বার্থ ধরে এগোচ্ছি এবং এবার দ্বিতীয় অপশান আছে জেন্ডার, আপনি ফিমেল দেবেন না মেল দেবেন সেটা আপনি এবার প্রথম নাম দিলেন, আমি একটা নাম দিয়ে দিলাম। মিডিল নেম দেবেন যদি মিডিল নেম থাকে, লাস্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নাম দিয়ে দিলাম আমি। তারপরে মাল্টিপল প্রেগনেন্সি এটা সিঙ্গেল, মানে যদি আপনার প্রথম সন্তান হয় তাহলে প্রথম, এবং সিঙ্গেল সন্তান হলে সেটা, এবং যমজ বাচ্চা যদি হয় তাহলে সেক্ষেত্রে টুইন্স, আপনি তাহলে সিঙ্গেল দেবেন। এবার প্লেস অফ বার্থ, পরের স্থান হচ্ছে বাংলাতেও লেখা আছে, আপনি বাংলাতেও করতে পারেন জন্মের স্থান। প্লেস অফ বার্থ সেটা হসপিটাল, হোম এবং আদার্স, আপনার যদি হসপিটালে হয়ে থাকলে হসপিটাল দেবেন, বাড়িতে যদি হয়ে থাকে তাহলে বাড়িতে দেবেন, এবং কোন হসপিটাল মানে সেটা রাজ্য সরকারের না সেন্ট্রাল গভর্নমেন্টের সেই রকমভাবে ফিল আপ করে দিতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গল এবং কোন ডিস্ট্রিক্টে হয়েছে, আমি একটা ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে দিলাম। এবার আরবান না রুরাল, সেখানে দেখুন ব্লক আছে, মিউনিসিপ্যালিটি আছে, ডেভেলপমেন্ট অথরিটি আছে, বোরো আছে, সাব ডিস্ট্রিক্ট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল আছে, আপনি এটা ব্লক দিয়ে দিন। এবার ব্লক বা মিউনিসিপ্যালিটি, দেখুন এখানে অনেক কয়েকটা সেই জেলার অন্তর্গত যে ব্লক, সেই ব্লকগুলো কিন্তু বেরিয়ে আসলো। সেই ব্লকে আমরা ক্লিক করে তার যে পঞ্চায়েত, সেই ব্লকের আন্ডারে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের নামটাও কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসে। এইবার সেই পঞ্চায়েতের আন্ডারে গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট হসপিটাল আপনি করেছেন সেটা সম্পূর্ণ দেখুন দুটোই অপশান দেওয়া আছে, দুটোই করে নেবেন। এবং হসপিটাল নেম, আপনি যদি হসপিটাল নাম এখানে দেখে নিতে চান, ফাইন হসপিটাল কিন্তু এখানে আপনি খোঁজ করে নিতে পারবেন। সুতরাং আপনি এই যে অপশান, সেই অপশান ফর্মে এখানে দেখুন এই 10টা আছে এই নদিয়া ডিস্ট্রিক্টের মিউনিসিপ্যালিটি হসপিটাল। তাহলে আপনি যে হসপিটালটা আছে
ব্লক হসপিটাল আছে না মিউনিসিপ্যালিটি আছে, 1 2 3 4 করে 23খানা, তারপরেও আছে। দেখুন এই রকম করে প্রচুর হসপিটাল আছে, মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে, হ্যাঁ, এইরকম 1 2 3 করে এই যে একটা অপশান বের করে আপনাকে কিন্তু নিয়ে নিতে হবে। সেই নিয়ে নেওয়ার পর আপনি কিন্তু কত নাম্বার, সিরিয়াল এবং সবটাই কিন্তু দেখে নিয়ে আপনি সেই ফর্মে এখানে দিয়ে দিতে পারবেন। সিলেক্ট, এখানে কিন্তু সিলেক্ট অলরেডি চলে আসবে। এটাকে যখনই আমরা ক্লিক করে নেব তাহলে সেখানে নেক্সট করে নিয়ে আমরা কিন্তু চলে যাব। এরপরে দেখুন ফাদার্স ইনফরমেশন, বাবার নাম কি আছে, প্রথম নাম, মধ্যাংশ, নামের শেষাংশ, ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন অবশ্যই, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, টাইপ অফ আইডি প্রুফ দিয়ে দেবেন, আধারটা দেওয়ার চেষ্টা করুন সবসময়, আইডি প্রুফ নাম্বার মানে আধার নাম্বার দিয়ে দেবেন, এবং সেই আধার কার্ডটা কিন্তু আপনাকে 250 কেবির মধ্যে ছবি তুলে এখানে আপলোড করতে হবে। এখানে আপলোড করার জন্য যে চুজ ফাইল আছে সেই চুজ ফাইল কিন্তু আপনি করবেন। এরপরে আসবে মাদার ইনফরমেশন। এই মাদার ইনফরমেশন কিন্তু আপনাকে মাদার যে ফার্স্ট নেম সেইটা, সেকেন্ড নেম বা লাস্ট নেম সেইটা, মেল আইডি থাকলে দিয়ে দেবেন, আবারও সেই মোবাইল নাম্বার, টাইপ অফ আইডি প্রুফ সেটা আধার দেবেন, আইডি প্রুফের নাম্বার দিয়ে দেবেন, আবারও সেই ফাইল কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে, এবং মাতৃমা আইডি যদি থাকে সেটাও দিয়ে দেবেন। এইবার দেখুন আছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট টাইম অফ দ্য চাইল্ডস বার্থ, সেইটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবার যে বাড়ির নম্বর আছে সেইটা, হাউস নাম্বার, আপনার বাড়ির রাস্তার নাম, পোস্ট অফিসের নাম, পিন নাম্বার, রাজ্য, ডিস্ট্রিক্ট, আপনি ডিস্ট্রিক্ট যেগুলো সিলেক্ট করলেন আরবান না কোথায় হয়েছে সবটাই কিন্তু আপনি এখানে দেখে নিতে পারছেন। এবার পঞ্চায়েত কিন্তু সেটাও দেখে নিতে পারবেন, এবং ভিলেজ বা গ্রাম সেইটা কিন্তু এখানে পরপর দেওয়া আছে। এইবার কিন্তু আপনার তারপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস। প্লিজ চেক কি পার্মানেন্ট অ্যাড্রেস সেভ দ্য সেম অ্যাবভ অ্যাড্রেস। অ্যাবভ অ্যাড্রেসের সঙ্গে যদি মিল থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিলে আর নতুন করে আপনার সেই যে ফর্ম সেই ফর্মে আবার অটোমেটিক্যালি চলে আসবে। এইবার পরিসংখ্যানগত তথ্য এই দিতে হবে। এইটা হচ্ছে বাবার ধর্ম কি আছে, হিন্দু থাকলে হিন্দু দেবেন, মুসলিম থাকলে মুসলিম দেবেন, যে যে ধর্ম বিলং করেন সেই ধর্ম। ফাদার্স লেভেল অফ এডুকেশন, তার বাবার এডুকেশন কি আছে, যেটা এডুকেশন আছে সেটা দিয়ে দেবেন। ফাদার অকুপেশন কি আছে, কোনো কিছু না থাকলে নট নোন করে দেবেন। এবার যদি কিছু থাকে, ক্লার্ক আছে, ক্রাফট আছে, এলিমেন্টারি অকুপেশন আছে, কাল্টিভেশন আছে, সবটাই কিন্তু আছে এখানে। প্রফেশনাল যদি দেওয়া থাকে সেই রকম। এবার মাদার্স লেভেল অফ এডুকেশন, মায়ের এডুকেশন যদি থাকে সেটাও দিয়ে দেবেন। মাদার পেশা যদি হাউস ওয়াইফ থাকে হাউস ওয়াইফ দেবেন, নন ওয়ার্কার যদি থাকে নন ওয়ার্কার দিয়ে দেবেন। এইবার আদার ইনফরমেশন, এজ অফ মাদার ইনকমপ্লিট, টাইম অফ ফার্স্ট ম্যারেজ, বিবাহের সময় মাতার পূর্ণ বছর কত ছিল সেই টাইমটা দিয়ে দিতে হবে। তারপরে দিয়েছে এজ অফ মাদার ইনকমপ্লিট ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, এই বাচ্চা যে জন্ম হয়েছে তার বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল সেই বয়স দিয়ে দিতে হবে। আপনি যেখানে যদি 25 দিয়ে দেন, এখানে বিয়ে হয়েছিল দেখুন 22 বছর দিয়ে দেওয়া হলো। এবার নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ মাদার সো ফার ইনক্লুডিং, এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সংখ্যা কত, আপনি যদি একটা হয় তাহলে একটা দেবেন, বা যদি দ্বিতীয় সন্তান হয় তাহলে দ্বিতীয় দেবেন। এইবার ডিউরেশন অফ প্রেগনেন্সি, মানে গর্ভের স্থিতিকাল কত সপ্তাহে, এবার ধরুন 35 মাস, 36 মাস, 38 মাস এইরকম হয়ে থাকে সেই রকম দিয়ে দেবেন, এবং রিমার্কসে যেটা বলা দরকার সেটা দেবেন। এইবার আছে প্রথম এই দিকটায় দেখুন প্রসবকালীন পরিচর্যা, এখানে কে করেছে, ইনস্টিটিউশন গভর্নমেন্ট করেছে না ডক্টর নার্স বা ট্রেন মিডওয়াইফ বা ইনস্টিটিউশনাল প্রাইভেট অফ নন গভর্নমেন্ট, যে কোনো রিলেটিভস বা আদার্স, আপনি ডক্টর নার্সটাই দিয়ে দেবেন। সেক্ষেত্রে সিজারিয়ান বিবি হয়েছে না ফোর্সকেপ হয়েছে না ভ্যাকুয়াম হয়েছে বা নর্মাল, আপনার যেটা হয়েছে সিজারিয়ান হলে সিজারিয়ান দেবেন। এবার বাচ্চার ওয়েট যখন জন্ম হয় তার কতটা হতে পারে সেই রকম একটা দিয়ে দেবেন। আমি একটা মোটামুটি দিয়ে দিলাম। তাহলে তারপরে আছে আপলোড ডকুমেন্টস। এই যে ফর্ম নাম্বার 1 শুড নট বি এক্সিড 250 কেবি, এই ফর্ম নাম্বার 1 কিন্তু আপনাকে বাইরে থেকে ডাউনলোড করে নিতে হবে। সেই ফর্ম নাম্বার 1 কিন্তু আপনি
এখানেই পেয়ে যাবেন। এখানেই দেখবেন যে ফর্মস, এই যে ফর্মস, এই ফর্ম নাম্বার 1, এই ফর্ম নাম্বার 1টা কিন্তু আপনাকে, এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে। এই ফর্মটা আপনি প্রিন্ট করেও নিতে পারেন। এই প্রিন্ট করার পর এখানে বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, দুটোই যে যেমনভাবে আছে এই ফর্মটা ফিল আপ করে এই ফর্মের জেরক্স করে নিয়ে বা আপনি প্রিন্ট করিয়ে নিয়ে সেখানে সম্পূর্ণ ফিল আপ করে নিয়ে আপনি কিন্তু জমা দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। সুতরাং এটাও কিন্তু 250 কেবির উপরে হবে এবং আপনি যে হসপিটাল থেকেই হন না কেন সেখানে থেকে আপনাকে ডিসচার্জ সার্টিফিকেট এবং সেটা অ্যাটেন্ডিং ডক্টর করেছে সেই ডিসচার্জ সার্টিফিকেটও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে, সেটাও 250 কেবির মধ্যেই থাকতে হবে। তাহলে এই এতগুলো ফর্ম কিন্তু আপনাকে করে দিতে হবে এবং এই ফর্মগুলো কিন্তু পুরোটাই ফিল আপ করে দিলেই আপনার কিন্তু যে পদ্ধতিগত সবটাই ফিল আপ করা হলো। তারপর এখানে যে সাবমিট বাটন আছে, এই যে দেখুন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আপনি কিন্তু ক্লিক করে দিতে হবে। সুতরাং যে যে বিষয়গুলো নিয়ে আপনার কিন্তু কনফিউশন থাকবে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে কিন্তু এখানে ম্যান্ডেটরি করতে হবে।